দাঁড়িয়ে আছি সাটুরিয়া উপজেলার ব্যস্ততম পিচঢালা রাস্তার উপরে। ২০ বছর আগে বিএনপি সরকারের সময় এই রাস্তাটির পাকাকরণ সম্পন্ন হয়, তারপরে মেরামত হয়েছে মাত্র একবার। রাস্তাটির অবস্থা খুবই নাজুক, ভঙ্গুর এবং জরাজীর্ণ। বলছি ভাটারা থেকে ইনামবাজার এবং দিগুলিয়া পর্যন্ত প্রায় ৭.৩ কিলোমিটার রাস্তার কথা। এই রাস্তাটি আপনাদের ঘুরে দেখাবো দুটি কারণে: এক, যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয়; দুই, যারা দেশের বাইরে আছেন, দীর্ঘদিন যাবৎ নিজের এলাকা দেখতে পারেন না, তাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। চলুন ঘুরে দেখা যাক ভাটারা থেকে দিগুলিয়া পর্যন্ত এই রাস্তাটি। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা হেডকোয়ার্টারের অদূরেই ভাটারা বাজার। এখান থেকে পশ্চিম দিকে প্রায় ডজন খানেক গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে এই শাখা রাস্তাটি। দুই ২০০৫-০৬ অর্থ বছরে রাস্তাটির পাকাকরণ হয়। প্রকল্পের নাম ছিল উপজেলা হেডকোয়ার্টার ভাটারা হতে ইনামবাজার হয়ে দিঘুলিয়া পর্যন্ত ৭.৩ কিলোমিটার রাস্তা। অপেক্ষাকৃত নিচু এলাকা এটি। ফসলি জমি থেকে বেশ উঁচুতে অবস্থান রাস্তাটির। দুই পাশে গড়ে উঠেছে জনপদ। রাস্তার এক পাশ দিয়ে বয়ে গেছে অনেকটা খাল। রয়েছে বহু পুকুর। ফলে বন্যা এমনকি বৃষ্টির পানিতে রাস্তার মাটি সরে গিয়ে আস্তে আস্তে শুরু হচ্ছে রাস্তাটি। সেই সাথে সময়ের পরিক্রমায় রাস্তায় দেখা দিয়েছে ভাঙন, ক্ষয়ে যাচ্ছে রাস্তার পিচ। এখনো বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও প্রতিনিয়ত ঘটছে নানা অঘটন। ফলে রাস্তাটির সংস্কারে উদ্যোগ নেওয়া হয়। কিছুটা সংস্কারও করা হয় ২০১৮-১৯ অর্থ বছরে। কিন্তু প্রয়োজনের তুলনায় বাজেট এতটাই কম ছিল যে তা দিয়ে তেমন কিছুই করা যায়নি। ভাগ্যত বিগত বছরগুলোতে বন্যার কবলে তেমন পড়তে হয়নি। তাহলে হয়তো আরও দুর্ভোগ পোহাতে হতো এখানকার মানুষের। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তার ক্ষতি আরও বাড়বে, সেই সাথে দুর্ঘটনার মুখে পড়তে পারে এই রাস্তার যাত্রী ও পথচারীরা। যাই হোক, প্রবাসী ভাইয়েরা বা যারা দূরে আছেন তাদেরকে এলাকাটি একটু দেখাই। এটি হচ্ছে বাগবাড়ি শিমুলিয়া গ্রাম, যেটা আমরা ক্রস করে আসলাম। তার আগে ছিল শুরু হলো ভাটারা গ্রাম দিয়ে, তারপরে জাজিরা, জগন্নাথপুর, তারপরে বাগবাড়ি, শিমুলিয়া ক্রস করে আমরা এখন যাচ্ছি পরালের দিকে। খুবই চমৎকার এই রাস্তাটি। দুপাশে এখন কিছু কিছু বাড়ি হচ্ছে, এর আগে ওইভাবে ঘর বাড়ি তেমন ছিল না এই অংশটিতে। তখন বর্ষাকালে বা বন্যা হলে বা রাস্তার দুপাশে পানি আসলে সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা পরিবেশ তৈরি হয় এখানে, এবং দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ ঘুরতে আসে এই জায়গাটিতে। বিশেষত এই জায়গাটি আমার অনেক প্রিয় জায়গা। আমি বাড়ির বাইরে থাকলে বা আমার এলাকার বাইরে থাকলে এই জায়গাটিকে আসলে খুব মিস করি। এখনও দিনে অন্তত একবার হলেও এই দিকে আমার বিচরণ থাকে। যাই হোক, এখন আমরা আমার ডান পাশে মূলত করাইল গ্রাম। এখন তারপরেও এই রাস্তার পাশেও এটা করাইলের মৌজাই, রাস্তার পাশেও বেশ কিছু ঘর বাড়ি তৈরি হয়েছে এখন। যাই হোক,
এই রাস্তার মাঝে মাঝে ভালো রয়েছে, কিন্তু আপনি 100 মিটার দূরত্ব আসলে ভাঙা ছাড়া অতিক্রম করতে পারবেন না। এই রাস্তাটি এই অংশটা কিছুটা ভালো, যদিও সেটি 100 মিটারের বেশি হবে না, তারপরেও বিপজ্জনক। এই যে সামনেই দেখতে পাচ্ছি বেশ ভাঙা রাস্তাটি এবং খুব দ্রুত যাচ্ছে, এই জন্য আমরা ভাঙা অংশটি আসলে ভালো মতো দেখাতে পারছি না। যাই হোক, প্রাকৃতিক পরিবেশ খুবই অসাধারণ এই জায়গাটিতে। বিকেলে এখানে কিন্তু অনেকে হাঁটতে আসেন। আমরা এখন পলসুরা মৌজায় প্রবেশ করছি। খুবই সুন্দর একটি এলাকা। যদি রাস্তা ঠিক থাকতো তাহলে হয়তো অনেকেই এখানে ঘুরতে আসতেন, নিকট দূরত্বে যারা আছেন বাইক নিয়ে এখানে ঘুরতে আসতেন। এটা হচ্ছে পলসুরা গ্রাম। এখানেও বেশ রাস্তা কিন্তু একই রকম, থেমে থেমে, মানে বেশ ভাঙা। এই রাস্তাগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু বেশ গর্ত, কিন্তু ভিডিওতে তেমন দেখা যাচ্ছে না। খুবই বিপজ্জনক এই রাস্তাটি। এখানেও একটা বড় ভাঙা ছিল। এর মধ্যে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে ব্যক্তি উদ্যোগে কিন্তু বেশ অনেকেই এর মধ্যে কিছু সুটকি বা বালু ফেলেন, কিন্তু আসলে কয়েকদিন পরে আর থাকে না, বৃষ্টির পানিতে ধুয়ে যায়। যেহেতু জমি থেকে রাস্তা অনেক উঁচুতে, সুতরাং এখানে আসলে অস্থায়ী কিছু দিয়ে আসলে আর ঠিক রাখা যাবে না। আমরা এখন যাচ্ছি পলসুরা ব্রিজের দিকে। এতটুকু রাস্তা আবার মোটামুটি বেশ আছে, ভালোই আছে। তার ভালো বলতে মানে মন্দের ভালো আর কি। এটা হচ্ছে পলসুরা ব্রিজ, যেটিও মূলত বেশ ঝুঁকিপূর্ণ ব্রিজ। তারপরে আবার সেই ভাঙা বিপজ্জনক রাস্তা। তো আমরা পলসুরা ক্রস করে এখন যাচ্ছি ইনামের দিকে, ইনাম, সাফল্যি এবং পুনাইলের দিকে। আঁকাবাঁকা রাস্তা, কিন্তু এখানে ট্রাভেল করতে বেশ ভালোই লাগবে। এখানেও একটি ভয়ঙ্কর ভাঙা রয়েছে, ভিডিওতে কতটা দেখা যাবে আমি জানি না। বৃষ্টি হলে আসলে বৃষ্টি স্নাত ভেজা রাস্তাটি, তখন বোঝা যায় যে আসলে ভাঙার পরিমাণটা কতটা, এবং এখানে যান চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে যায় এবং ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বেশ কিছু অটোরিকশা কিন্তু এখানে উল্টে পড়ে গিয়ে মানে হতাহতের ঘটনা ঘটছে, যদিও এখন পর্যন্ত বড় দুর্ঘটনার খবর আমরা পাই, আলহামদুলিল্লাহ। তো এখানেও বেশ ভাঙা রাস্তা। এটা হচ্ছে আমরা ইনাম বাজার ক্রস করে এখন ইনাম চিতাখোলার মোড় যেটাকে বলি আমরা, এখানে ভয়ঙ্কর ভাঙা রাস্তা, ওইদিকে যাচ্ছি। সামনে ব্রিজে উঠতেও কিন্তু বেশ ভাঙা চোরা রাস্তায় অতিক্রম করতে হয়, বিপজ্জনক। রাস্তা সরু হয়ে যাচ্ছে এবং ব্রিজের শুরু এবং শেষ দুই অংশটি কিন্তু বেশ ঢাল, কারণ হচ্ছে রাস্তা ভেঙে নিচু হয়ে গেছে। এটা খুবই বিপজ্জনক আরেকটা ভাঙা। আসলে পুরো রাস্তাটাই হচ্ছে থেমে থেমে 100 মিটারের মধ্যেই বেশ ভাঙা অংশ পড়ে, যদি একটু অসচেতন হলেই কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই রাস্তার ভাঙার আরেকটা বড় কারণ হচ্ছে যে এখানে কিন্তু মাটি বহনকারী কিছু ট্রাক চলে বিভিন্ন সিজনাল সময়গুলোতে, এই জন্যে আসলে রাস্তাটা আরও দ্রুত ভেঙে যাচ্ছে। এখানে যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে আমাদের এই ক্ষতি আর পূরণ করা সম্ভব হবে না। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালোই লেগেছে।